আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার এখন প্রথম একটা কাজ হচ্ছে বারান্দায় আসা আর সুন্দর এই আকাশটা দেখা আর তোমাদের সাথে শেয়ার করা। আজকের এই সুন্দর সকালটা আমি তোমাদের সাথেই শুরু করেছি। আসলে প্রত্যেকটা ঋতুতে প্রকৃতি যেন তার ভিন্ন ভিন্ন রূপে আমাদের মাঝে এসে হাজির হয়, আর আমরা এই প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে থাকি। তো এখন আমি ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে। রাতের বেলা আমি কিচেনটাকে একদম ভালো করে ক্লিন করে গুছিয়ে রেখে তারপরে ঘুমাতে যাই। এতে করে সকালবেলা যখন আমি কিচেনে আসি তখন আমার কাছে অনেক ভালো লাগে আর কাজটাও অনেক সহজ মনে হয়। আর রাতের থালাবাটি যদি আমি সকালের জন্য জমিয়ে রাখি তাহলে সকালের কাজ আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। তা আমি এখন সকালের নাস্তা রেডি করব। তো আমাদের গৃহিণীদের মনে হয় এটাই প্রধান কাজ, প্রত্যেকদিন সকালবেলা রুটি বানানো। এই কাজটা আমার কাছে খুবই বোরিং লাগে। তো আমার মতো তোমরা কে কে আছো যে সকালবেলা রুটি বানাতে একদম ইচ্ছে করে না? তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো আমি আজকে পরোটা তৈরি করব, তো এর জন্য আটার মধ্যে গরম পানি দিয়ে এভাবে ডোটা করে নিচ্ছি। তো তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো আর প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিবে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আসলে আমার এই চ্যানেলটা সম্পূর্ণ নতুন, তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে তোমরা আমার পাশেই থাকবে। আর তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। কারণ তোমার একটা লাইক তোমার কাছে তেমন কিছুই না, আমার কাছে অনেক কিছু। তোমার একটা লাইকই পারে আমার এই চ্যানেলটাকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে। আসলে তো আমি জানি তোমরা সবাই পরোটা বানাতে পারো, তো আমি আর ডিটেলস কিছু বলবো না। কিন্তু আমার কাছে একটু ক্রিসপি পরোটা খেতে অনেক ভালো লাগে। তো আমি আজকে একটু ক্রিসপি করে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে পরোটা বানাতে থাকি আর তোমরা ভিডিওর এই মিউজিকটা উপভোগ করতে থাকো। এই মিউজিকটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। তো দেখো আমি কিন্তু এভাবে সবগুলো পরোটাই বানিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে প্রথমে পিঠ ও পিঠ একটু ভালো করে ছেঁকে নিব। পরোটাটা ছেঁকে নেওয়ার পর যখন এভাবে ফুলে উঠবে তখন আমি ভাজার জন্য তেল দিয়ে দিব।
এমন ক্রিস্পি পরোটা তোমাদের কার কার পছন্দ তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো তৈরি হয়ে গেল গরম গরম ক্রিস্পি পরোটা। তো আমি এভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এখন আমি আমার মেয়ের জন্য মানে টুনটু বুড়ির জন্য সকালের নাস্তাটা রেডি করব। ও যেহেতু পরোটায় তেমন খেতে পারে না, তাই আমি তার জন্য প্রত্যেকদিন সকালবেলা ভিন্ন ভিন্ন আইটেমের নাস্তা রেডি করে দেই। তো টুনটু বুড়ির সকালের নাস্তায় আজকে ছিল দুধ সুজি দিয়ে রান্না করে দিচ্ছি। তো সুজিটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। তো আমি আমার মেয়েকে সব সময় ঘরে সুজি তৈরি করে খাওয়াই, বাহিরের কেনা সুজি আমি কখনই খাওয়াই না। এখানে সুজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সুজিটাকে আরও হেলদি করার জন্য এখানে বাদাম গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে 3 ধরনের বাদাম গুঁড়া আছে, কাঠবাদাম, তারপরে হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে আখরোট। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে একটু ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি। থাকে প্রচুর পরিমাণের ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে অনেক বেশি সহায়তা করে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের যাদের ছোট ছোট বেবি আছে তাদেরকে বাদাম খাওয়ানোর জন্য। তো আমি এখানে একটা এলাচ দিয়েছিলাম, এখন রান্না শেষে এলাচটা উঠিয়ে নিয়েছি। খাবারটা আরও বেশি স্বাস্থ্যকর করার জন্য আমি এখানে বাটার দিয়ে দিয়েছি। বাটার কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। বাটারটা কিন্তু গলে যাচ্ছে আর সুজি রান্নাও শেষ। এখন আমি আমার সকালের নাস্তাটা করে নিব। আর টুনটু বুড়ি এখনও ঘুমাচ্ছে, ও যখন ঘুম থেকে উঠবে তখন আমি তাকে নাস্তা করিয়ে দিব। তোমাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবে। তো এখানে আমি আজকে পরোটার জন্য কোনো ভাজি বা ডিম ভেজে নেই নাই। আমি আজকে পরোটাটা অন্য একটা খাবার দিয়ে খাবো। এটা হচ্ছে নারিকেল, তারপরে হচ্ছে বাদাম গুঁড়া আর চিনি আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে পরোটাটা খাবো। বাদাম আর নারিকেলের পুর দিয়ে পরোটাটা খেতে কিন্তু অনেক মজা লেগেছে। তো আমি আর তোমাদের সাথে এটা শেয়ার করি নাই কিভাবে তৈরি করেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।